শূন্য গেড়েও কাটানোর সম্ভাবনা থাকলেও কেরলে বাম সরকারকে এবার কুর্সি ছাড়তে হবে বলেই মনে করছে বুথ ফেরত সমীক্ষা। উল্টো ছবিও রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 5টি আসন কম পাবে বাম জোট, মনে করছে ম্যাজিক। বামেদের শেষ দুর্গ যে টলমল সেটা স্পষ্ট। সামনে সে রাজ্যের নির্বাচনের ফল প্রকাশ, এই সংখ্যাটা ধরে রাখাটা চ্যালেঞ্জ বামেদের জন্য। নমস্কার, শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। বামেদের নিয়ে জোর চর্চা। বামেরা কি করছে, বামেরা কটা আসন পাচ্ছে, সিপিএম কটা আসন পাবে, আরএসপি ফরওয়ার্ড ব্লক তারা কটা আসন পেতে চলেছে। কিন্তু সমগ্র ভারতবর্ষে বাংলায় শূন্য, কেরলেও সংকট। দেশে অন্তত 10টি রাজ্যে এখনও রয়েছে বামের সাংসদ বিধায়ক। 3 রাজ্যে শাসক দলের শরিক, একাধিক রাজ্যে প্রধান বিরোধী শিবিরে রয়েছে বামেরা। বাংলায় বামেরা শূন্য, এবার কি তাহলে কাটবে? সেই 2021 সালের পর থেকেই 2021-এর বিধানসভায় রাজ্যে কোনো বিধায়ক জেতাতে পারেনি সিপিএম বা বাম দলগুলো। 2024-এ লোকসভাতেও ঠিক একই। ফলে একদা বামেদের যে দুর্গ, বঙ্গে এখন বামেরা শূন্য। এবছর সেই শূন্য দশা কাটাতে মরিয়া বামেরা। বুথ ফেরত সমীক্ষায় খানিকটা ইঙ্গিত মিলেছে, খানিকটা অক্সিজেন পেয়েছে। তবে বাংলায় শূন্য গেড়েও কাটানোর সম্ভাবনা থাকলেও কেরলে বাম সরকারকে এবার কুর্সি ছাড়তে হবে বলেই মনে করছে বুথ ফেরত সমীক্ষা। তবে সেই সমীক্ষা কতটা মিলবে, উত্তর পাবে সময়। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পূর্বাভাস, বাম জোট এলডিএফের দখলে যেতে পারে 49 থেকে 62টি আসন। কংগ্রেস ইউডিএফ পেতে পারে 78 থেকে 90টি আসন। বিজেপি 3টি আসন পেতে পারে। উল্টো ছবিও রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 5টি আসন কম পাবে বাম জোট, মনে করছে ম্যাজিক। তাদের পূর্বাভাস 75 থেকে 85টি আসন নিয়ে কেরলে সরকার গড়তে চলেছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। টুডেস চাণক্যর ইঙ্গিত, কেরলে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। তবে পরিস্থিতি যাই হোক, বামেদের শেষ দুর্গ যে টলমল সেটা স্পষ্ট। কেরলে যদি কোনোভাবে সিপিএম ক্ষমতাচ্যুত হয়, তাহলে ধরে নিতে হবে গোটা দেশে আর বাম দুর্গ বলে কিছুই রইল না। তার মানে এই না যে গোটা দেশ থেকে বামপন্থীরা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবেন। কেরল বাংলার বাইরেও দেশের একাধিক রাজ্যে রয়েছে বামেদের বিধায়ক। কোনো রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রেও তারা নির্ণায়ক। এই মুহূর্তে দেশে বামেদের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কেরল। সেখানে সিপিএমেরই 62 জন বিধায়ক রয়েছেন। বাম জোটের বিধায়ক সংখ্যা 80-র ওপরে। দেশে আরও একটি রাজ্য 2 অঙ্কের বিধায়ক রয়েছে সিপিএমের, সেটা হচ্ছে ত্রিপুরা, যেখানে সিপিএমের বিধায়ক সংখ্যা 10। এই 2 রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে সিপিএমের 2 অঙ্কের বিধায়ক নেই। তবে অস্বস্তি রয়েছে, যেমন তামিলনাড়ুতে বামেরা এমকে স্ট্যালিনের সঙ্গে জোট রয়েছে। সে রাজ্যে সিপিএমের 2 বিধায়কও পর্যন্ত রয়েছে। আবার সিপিএমেরও বিধায়ক রয়েছে তামিলনাড়ুতে। সামনে সে রাজ্যের নির্বাচনের ফল প্রকাশ, এই সংখ্যাটা ধরে রাখাটা চ্যালেঞ্জ বামেদের জন্য। বিহারে বামেরা বিজেপি বিরোধী মহাজোটের অংশ ছিল, কিন্তু 2025 পর্যন্ত বিহারে বামপন্থীদের 19 জন বিধায়ক ছিলেন। এখন সেই রাজ্যে বামেদের বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে একেবারে 3-এ। লিবারেশনের 2 জন এবং সিপিএমের 1 জন বিধায়ক রয়েছেন। আসলে 2025-এ বিহারে বিরোধী শিবিরের সার্বিকভাবে
ভরাডুবি হয়েছিল, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে তাৎপর্যপূর্ণভাবে হেমন্ত বিশ্ব শর্মা যে অসমে মেরুকরণের রাজনীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন, সেখানে টিম করে জ্বলছে বাম রাজনীতি। কারণ হিমান্তের রাজ্যের সিপিএম লাল পতাকা তুলে ধরেছিল মনোরঞ্জন তালুকদার, তিনি সরবক বিধানসভার বিধায়ক। এবারেও ওই কেন্দ্রে থেকে কংগ্রেস মহাজোটের প্রার্থী। জোটে আরও একাধিক দল রয়েছে। বামেদের একজন বিধায়ক রয়েছেন জম্মু ও কাশ্মীরে, কমরেড ইউসুফ তারিগামি, দীর্ঘদিন ধরে সেখানে বাম রাজনীতি করছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি ফের নির্বাচিত হয়েছেন। ওমর আবদুল্লার সরকার তাকে মন্ত্রী হবার প্রস্তাবও দিয়েছিলেন, তবে তিনি সেটা প্রত্যাখ্যান করেন। এখানেই শেষ নয়, এর বাইরে মহারাষ্ট্র এবং উড়িষ্যার মতো রাজ্যেও সিপিএমের বিধায়ক রয়েছে। মহারাষ্ট্রের বামেরা শিবসেনা, কংগ্রেসের এনসিপি, শারদ পাওয়ার শিবিরের বিরোধী মহাজোটের শরিক। আর উড়িষ্যায় বামেরা কংগ্রেসের শরিক হিসাবে বিধানসভায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তবে আগামী দিনে এই দুই রাজ্যেই কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাম রাজনীতি। কিন্তু কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় শাসক জোটে রয়েছে বামেরা। তেলেঙ্গানায় সিপিআইয়ের একজন বিধায়ক রয়েছেন। যদিও তেলেঙ্গানায় বাম রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাস অত্যন্ত পুরনো। সেখানে নকশাল রাজনীতির ইতিহাসও রয়েছে। ঝাড়খণ্ডের শাসক দলের শরিক হিসাবে রয়েছে লিবারেশন। হেমন্ত সোরেনের সরকারের শরিক হচ্ছে বামেরা। এর বাইরে রাজস্থান একটা সময় বাম বিধায়ক ছিল, এখন সেখানে বামেদের একজন সাংসদ রয়েছেন, তিনি কমরেড অমরা রাম। এই মুহূর্তে দেশের অন্যতম রাজ্যের মধ্যে কেরল এবং তামিলনাড়ুতে বামেদের সাংসদ রয়েছে, রাজ্যসভাতেও সাংসদ রয়েছে বামেদের। বস্তুত এই মুহূর্তে কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং ঝাড়খণ্ডে ক্ষমতার শরিক সিপিএম। হোক না সামান্য, তবুও উপস্থিতি রয়েছে। বাকি বেশ কয়েকটি রাজ্যে তারা প্রধান বিরোধী শিবিরে রয়েছেন। ফলে বাংলায় শূন্য বা কেরলে যাই অবস্থা হলেও দেশের বিভিন্ন প্রান্তে লাল ঝান্ডার উপস্থিতি এরপর থেকে কতটা বাড়বে, কতটা কমবে, তার উত্তর সময় বলে দেবে। তবে বাংলার ক্ষেত্রে যদি বলা হয়, এই মুহূর্তে বাংলায় 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কারণ একাধিক এক্সিট পোল, যার বিশ্বাসযোগ্যতা নেই, তারাও কিন্তু বলছে যে রাজ্যে এবারে লাল পতাকা উড়বে, রাজ্য বিধানসভায় বামেদের প্রতিনিধি যাবে, এবং সেই আশায় দিন কাটছে বামেদের। তবে সেই শূন্য গেরো কাটাতে একাধিক যে পদক্ষেপ তারা নিয়েছিল, সেই পদক্ষেপ কতটা সাকসেস হলো তা স্পষ্ট হয়ে যাবে 4 মে।